নমস্কার বন্ধুরা, আমার কোরআন বাংলা ওয়ার্ল্ড একটি নতুন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি মূলত ধর্ম কথা এবং অন্যান্য ধর্মের তুলনামূলক ধর্ম কথা নিয়ে আলোচনা করা হবে। আজকের আমাদের সনাতন ধর্মের মৌলিক ধারণা নিয়ে আমরা আলোচনা করব। সনাতন ধর্মের মৌলিক ধারণা দেওয়ার আমি চেষ্টা করব। সনাতন ধর্মের বয়স নিয়ে অনেকেই নানান ইতিহাস নানান ব্যাখ্যা দিয়েছেন, আমি সেটাকে যাব না। এটি বলবো যে সনাতন ধর্মের বয়স আসলে সঠিকভাবে বলা খুব কঠিন, কারণ এই ধর্মের যে সৃষ্টি হয়েছিল কখন কীভাবে সেটা, আর এই ধর্মটি কোনো ব্যক্তিকেন্দ্রিক একক জনের প্রচেষ্টায় উৎপত্তি হয়। এটি বৈদিক যুগের হাজার হাজার বৈদিক ঋষিগণ তাদের ধ্যানে পাওয়া পবিত্র বেদ মন্ত্রের মাধ্যমে ধর্মটি আবির্ভাব ঘটিয়েছিল। বেদ আমাদের অন্যতম একটি ধর্মগ্রন্থ। বেদ ছাড়াও আমাদের রয়েছে উপনিষদ, মনুসংহিতা, মহাভারত, রামায়ণ, শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রী শ্রী চৈতন্যামৃত। এছাড়া আরও অনেক শাখা প্রশাখা ধর্মগ্রন্থ রয়েছে। আমরা বিশেষ করে সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতাটাকে বর্তমানে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, এবং শ্রী শ্রী চৈতন্যামৃত গ্রন্থটি এটিও আমরা অনেকটা প্রাধান্য দিয়ে থাকি। আর সনাতন ধর্মের যে মূল একটি বিষয় রয়েছে সেটা হলো জন্মান্তরবাদ। জন্মান্তরবাদ নিয়ে আমি বেশি আলোচনা করবো না। যারা এটি ইন্টারনেটে আপনি জন্মান্তরবাদ লিখে সার্চ করলে আপনি জন্মান্তরবাদ সম্বন্ধে অনেক ভিডিও পাবেন, তাই জন্মান্তরবাদ নিয়ে আমি বেশি একটা কথা বলবো না। তবে জন্মান্তরবাদ একটি অন্যতম বৈশিষ্ট্য, সেটি আমি আপনাদেরকে বললাম। এবং বর্তমান সনাতন তথা হিন্দু সমাজে অনেক কিছু কুসংস্কার রয়েছে, কিন্তু আস্তে আস্তে সেই কুসংস্কারগুলো কমে যাচ্ছে। আগে 50 বা 100 বছর আগে বা 200 বছর আগে হিন্দু সমাজে অনেক অনেক কুসংস্কার ছিল, কিন্তু এটা সুখের বিষয় যে এখন কুসংস্কারগুলো আস্তে 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 দূর হয়ে যাচ্ছে, এবং অদূর ভবিষ্যতে সনাতন ধর্মের এই কুসংস্কার একেবারেই থাকবে না, সেটা আমরা আশাবাদী। সনাতন ধর্মের আরেকটি বিষয় হচ্ছে আমাদের উপাসনা পদ্ধতি দুইটি, একটি হলো সাকার উপাসনা, আরেকটি হলো নিরাকার উপাসনা। এই নিরাকার উপাসনা যারা করে, আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা বিশেষ করে নিরাকার উপাসনা করে, এবং সাকার উপাসনা যেটাকে সনাতন মূর্তি পূজা, সেটা এখন আপনার ইচ্ছা, আপনি নিরাকার উপাসনা করলেও করতে পারেন, সাকার উপাসনা করলেও করতে পারেন। এমন কোথাও লেখা নাই যে আপনি নিরাকার উপাসনাই করতে হবে, সাকার উপাসনা করলে আপনার সমস্যা হবে। আপনি নিরাকার সাকার দুটাই করতে পারেন। তবে হ্যাঁ, যারা নিরাকার উপাসনা করবেন তারা কখনোই সাকার যারা উপাসনা করবে তাদেরকে নিন্দা বা মন্দ কথা বলতে পারবেন না। আর যারা সাকার উপাসনা করেন, তারা নিরাকার উপাসনা যারা করেন তাদেরকেও আপনারা মন্দ বাক্য বলতে পারবেন না। অনেকে এটা নিয়ে আমাদের হিন্দু সমাজে নিরাকার সাকার নিয়ে অনেক কথা হয়, তারা দেখা যায় যে পরস্পরকে দোষারোপ করে, যার ফলে আমাদেরকে এটি সবাইকে একটু সচেতন থাকতে হবে। আর সনাতন ধর্মের বর্তমানে আরেকটি জিনিস হচ্ছে কীর্তন অনুষ্ঠান। কীর্তন অনুষ্ঠানটি আজ থেকে ভগবতী চৈতন্য 500 বছর আগে আবির্ভূত হয়েছিলেন। তার হাত ধরে নাম সংকীর্তনের চালু হয়। বর্তমানে বিভিন্ন জায়গায়, বাংলাদেশ ভারত বিভিন্ন জায়গায় নাম সংকীর্তন এবং শ্রীকৃষ্ণের অষ্টকালে লীলা কীর্তন অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়ভাবে পালিত করা হয়। আর সর্বশেষে বলবো যে সনাতন ধর্মের লোক, আমার ভাই বোনদেরকে বিশেষ করে বলবো, আপনারা সনাতন ধর্মে
শাস্ত্র আপনারা পড়বেন, শাস্ত্রের মধ্যে অনেক কিছু আছে আপনি বুঝতে পারবেন। কারণ আমাদের কষ্টের সঙ্গে বলছি যে আমাদের ব্রাহ্মণ পুরোহিতরা অনেক কিছু তারা শাস্ত্রগ্রন্থ পড়েছে ঠিকই, কিন্তু তারা আসলে অনেক কিছু গোপন রেখেছে, যেটা আমাদের সাধারণ হিন্দুদেরকে অনেক সময় তারা প্রকাশ করে, যার ফলে আমরা অনেক অজ্ঞ, মানে ধর্ম সম্বন্ধে অনেক অজ্ঞ হয়ে গেছি। এবং সবাইকে আমি অনুরোধ করবো আপনারা সবাই শাস্ত্র পড়েন, শাস্ত্র পড়ে এবং অনেক কিছু আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন। তাহলে বুঝতে পারবেন আচ্ছা আসলে আমাদের শাস্ত্র ধর্মগত অনেক কিছু রয়েছে, এবং সেগুলো আমরা যদি সঠিকভাবে জানি এবং সেগুলো যদি বাস্তবে জীবনে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের হিন্দু সমাজ আরও অনেক দূরে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।